রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো কৃষ্ণ বৃন্দাবনের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে সকালটা একেবারে ঝলমলে রোদ্দুরের সাথে দিনটা স্টার্ট করলাম। আর সকাল সকাল চলে এসেছি, গোপালদের অনেক ড্রেস ছিল সেগুলোই কাচাকুচি করতে। আর এগুলো করার পর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রাধাকৃষ্ণ গোপালের সাজসজ্জা, মানে সাজ শৃঙ্গার আর আরতি আর ভোগ অর্পণ, এগুলোই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তোমরা যেহেতু এই ভিডিওগুলো খুবই পছন্দ করো, তো তোমাদের জন্যই স্পেশালি। আর আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছি তোমরা কি ভিডিও দেখতে চাও, 3টে অপশান। তার মধ্যে তোমরা অনেকেই দেখছি যে ওই গোপালের শীতকালে কিভাবে শীতের শুরুতে যত্ন নিই সেটাই তোমরা দেখতে চাইছো। তো তোমরা কিন্তু অবশ্যই শনিবার অবধি ভোট করতে থাকো। তো যেটা বেশি হবে আমি সেই ভিডিওটাই আগে করব। তো এখন আমি গোপাল রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নিয়েছি এবং নতুন বস্ত্র নিয়ে নিয়েছি। আর এবার আমি আমার সখা কৃষ্ণকে আগে প্রথমে নিয়ে চলে এসেছি। তাকে আমি নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করব আমার মতো করে। কারণ সত্যি কথা বলতে আমি কি যেভাবে করাই আরও কত সুন্দর করে কত দেখি, তখন মুগ্ধ হয়ে যাই। কিন্তু আমি যেভাবে আমার কাছে যা আছে, যেভাবে আমি পারি সেভাবেই তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি। তো যদি তোমাদের আমার এই সাজসজ্জা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করো এবং কমেন্টের মাধ্যমে সেটা লিখে জানিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার ইন্সপিরেশনটা পাবো। তো আমি একটা নতুন বস্ত্র, আর বস্ত্রটা একেবারেই প্রায় বলা যায় পিঙ্ক ঠিক করবো না, মানে ডিপ রানি কালারের, যেটা কি আমার সখা কৃষ্ণকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল পরে। আর আমি পরাতে এটাই মানে দেখছিলাম যে কতটা সুন্দর লাগছে। তো তোমরা বলো সুন্দর লাগছে কি লাগছে না? আর ঠাকুরদেরকে যা পরবে তারা তাতেই সুন্দর, তাদের মতো সুন্দর। আমি বিশেষ করে আমার সখাসখিকে এতই ভালো লাগে যে তাদের মতো সৌন্দর্য আর আমি পৃথিবীর কোথাও খুঁজে পাই না, যেন সব কিছুই তাদের মধ্যেই সমাহিত। তো আমি এখন পরপর নিয়ে নিয়েছি আমার যা যা জুয়েলারি আছে। আর জুয়েলারি কালেকশানও আমার কাছে খুবই কম আছে বন্ধুরা। ইচ্ছা আছে ভবিষ্যতে আরও অনেক কিছু করার, কিন্তু সেগুলি সবই ভবিষ্যতের ব্যাপার। যতক্ষণ না করতে পারছি ততক্ষণ সেগুলো বলতেও পারছি না। তো চেষ্টা করছি আমি যতটুকুনি আছে যা আছে তাই দিয়েই সুন্দর করে সাজিয়ে নেয়ার। আর আমি এই সাইডটা, মানে আমার ঠাকুর ঘরের এই সাইডটায় এখন এই সখাসখিকে রেখেছি। আর তারপর আমি জায়গা পরিবর্তন করব, তখন আবার জানাবো। আসলে জায়গা না, ছোট জায়গা তো, নানা রকম জায়গা পরিবর্তন হতেই থাকে। ঠাকুরদের জিনিসও বাড়ছে, মানে নানা রকম কিছু, তো সেই জন্য জায়গাটা মাঝে মাঝেই এদিক ওদিক হয়ে যায়। এবার শীতকাল আসছে, শীতকালের কিছু বস্ত্র বানাতে হবে। আর বানানোর টাইমটাই খুবই অভাব, কিন্তু আমি টুকটাক এই ইউটিউব দেখেই ঠাকুরের অনেক কিছু গোপালের বানিয়েছি, বানানো আছে অলরেডি গোপালেরই শুধুমাত্র। আমার কাছে রাধাকৃষ্ণ যেহেতু একেবারেই নতুন, তো তাদের জন্য টুকটুক করে সবই বানাতে হবে, চেষ্টা করব। আর এখন থেকে আরও আগে থেকে বানালে সেগুলো ভালো হতো, বাট সময় তো হয়ে ওঠেনি। এবারই ভাবছি যে উল কিনে এনে আস্তে আস্তে এগুলো বানানোর চেষ্টা করব। আর আমার সব কিছুই কিন্তু এই উলের জিনিস বানানো আমি আগে কোথাও শিখিনি, সব কিছুই আমার এই ইউটিউব দেখেই শেখা। তো বন্ধুরা, যদি এখনকার দিনে দাঁড়িয়ে তুমি যদি কিছু শিখতে চাও আর মনে যদি প্রবল ইচ্ছা থাকে, তাহলে কোনো কিছুই অপূর্ণ থাকে না। শুধুমাত্র ইচ্ছা শক্তিটা থাকা দরকার যে আমি শিখবো, আমি পারবো। এইটা যদি মনের মধ্যে থাকে তাহলে দেখবে কোনো কিছুই শিখতে পারবো না বা করতে পারবো না বলে কোনো শব্দই হয় না পৃথিবীতে। প্রতিটা মানুষই সব কিছুই পারে, শুধু ইচ্ছা শক্তির ওপর ভর করে দাঁড়িয়ে আর মনের বিশ্বাসের উপর ভর করে দাঁড়িয়ে সব কিছু করা যায়। এটা আমার বক্তব্য, আমার একান্তই নিজের বিশ্বাস থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার সখাকে সাজানো তো কমপ্লিট, এবার আমি আমার রাধাকে সাজিয়ে নেব। তো নিয়ে আসি। আর তোমাদের সাথে আমি ভাবলাম যে আজকে আমি কীভাবে সাজাই, কীভাবে সুন্দর করে সব কিছু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কারণ তোমরা আমার আরেকটা ফ্যামিলি যতজন আছো। আর আরেকটা কথা, তোমরা যদি চাও তাহলে আমার আরেকটি চ্যানেল রাধাস ফ্যাশন, সেখানে কিন্তু তোমরা সেখানেও দেখতে পারো। সেখানেও আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি এবং মেনলি বলতে গেলে সেটাই আমার মেন চ্যানেল ছিল।
কারণ সেখান থেকে ভালোবাসা পেয়েছি বলেই, সেখান থেকে সাড়া পেয়েছি বলেই তোমাদের জন্য এই চ্যানেলটি খোলার ইচ্ছা আমার হয়েছিল। কিন্তু আমি আমার ডেসক্রিপশানে সেই রাধাস ফ্যাশন চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, যদি ভালো লেগে থাকে তাহলে দেখো, সেখানে অলরেডি আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো সেখানেও আমার বেশ কিছু বন্ধু অনেক আছে, তো তোমরা যদি চাও সেখানেও ফলো করতে পারো যদি চাও। আর না হলে তো এই কৃষ্ণ বৃন্দাবন আছেই তোমাদের সাথে সব সময়। তো এবার আমি আমার রাধাকেও সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। ইচ্ছা আছে ঠাকুরদের হার মানে চুলটা মেনলি ভালো কেনার রাধার, কারণ আমাদের এখানে ওটা একেবারেই অ্যাভেলেবেল নয়। তবে এখন এই মুহূর্তে আর বড় বাজার যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, 3-4 মাস পরে হয়তো যাওয়ার ইচ্ছা রইল, দেখা যাক। তো এখন যা আছে সেটা দিয়েই সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর ইচ্ছা আছে ঠাকুরদের জন্য বেশ কিছু শাড়ি বানাবো, মানে রাধা আমার মা লক্ষ্মীর জন্য সমস্ত কিছুর জন্য আমি শাড়ি বানাবো। তো সেই জন্য ছিটও আমাদের এখানে কিছুই অ্যাভেলেবেল না, সেটার জন্য পরে পরে নেব। ঠিক আছে, কোনো জিনিস তাড়াহুড়ো করে হয় না, ধীরে ধীরে যতটুকু যা পারছি সেটা দিয়েই তোমাদের
এভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরে আরেকটি ব্লগে।